কাল অবধি যেখানে রোদ ছিল, হঠাৎ করে সকাল উঠে দেখছি এরকম মেঘলা এবং জল পড়ছে। বাট এটা জল নয়, এটা আমি শিওর এটা কোনো না কোনো ফ্যানদের চোখের জল, না ইন্ডিয়া না বাংলাদেশ। বাট বড় কথা সেটা নয়, আমি সেটা বলতে এখানে আসিনি যে চোখের জলটা কার বা এটা ওপর থেকে কে কাঁদছে, বাংলাদেশ কাঁদছে না ইন্ডিয়া কাঁদছে। বড় কথা হলো একটা জিনিস দেখানো আছে তোমাদের। তো এটাই হচ্ছে সেই জিনিসটা যেটা তোমাদেরকে দেখাবো বলে আমি এখন বৃষ্টির মধ্যে ছাদে দাঁড়িয়ে আছি। বড় প্রবলেম হচ্ছে আমি বাড়ি থেকে ট্রাইপডটা আনতে ভুলে গেছি, তাই ফোনটাকে এখানে নেই, ছাদের মধ্যে একটা জায়গাতে নামাচ্ছি এই মুহূর্তে। আর আমি এখানে বসে পড়ি। আমি একটু আগে কাটছিলাম, কাটা হয়েও গেছে প্রায়। Dream11 এটাকে থাকতেই হবে, বাট Dream11 ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা ইন্ডিয়া। একটা জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়ার জার্সি ততক্ষণ আমার অন্তত ভালো লাগে না যতক্ষণ না নীলের মধ্যে এই গেরুয়া রঙটা না থাকবে। আর তো এই সেই জার্সি। বাট এখানে একটা স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। আমাকে বলেছিল যেই কলারটা আমি ছড়ে দেখে দিচ্ছি, বাট চলে এসছে এই কলারটা। যেহেতু ঠিক আছে 300 টাকায় 400 টাকায় এর থেকে ভালো কোয়ালিটি আশা করছি পাওয়া যায় না, বাট এটা ফ্যানদের জন্য ঠিক আছে বেশ। আর একটা কথা, নিশ্চয়ই জার্সি নিচে পেছনে নিশ্চয়ই প্লেয়ারের নাম থাকবে, জার্সি নাম্বার থাকবে। বলে দেবো আমি এখনই, তাও যদি তোমাকে গেস করতে পারো যে কার জার্সি নাম্বার থাকতে পারে পেছনে। যাক, কার হতে পারে আমার নিজে দারুণ লাগছে ভাই দেখতে পেছন দিতে। টানটানা বিরাট কোহলি। আমি জার্সি নিচ্ছি আর সেটা বিরাট কোহলি হবে না, একটা মানে অবাস্তব ব্যাপার। আমার জার্সি মানে বিরাট কোহলি, আমি যেই জার্সি নিই বিরাট কোহলি নিই। তো বিরাট কোহলির জার্সি ফিটিংটা অনেকটা ঠিকঠাকই আছে, কমফোর্টেবল পরে, বেশি টাইটও নয়। আর আমার সাইজে জিনিস খুব কমই আসে, এমন একটা সাইজ আমার, তাই অনেকটা ভালো এসছে। যতটা ভেবেছিলাম তার থেকেও কোয়ালিটি যেমন হয় তেমনই, কারণ আমি সবসময় এরকমই রেঞ্জের মধ্যে জার্সি কিনি, তাই জানা থাকে আমার আগে থেকে যে কোয়ালিটি কেমন হবে, তাই কিছু মনে হয় না কোয়ালিটিটা দেখে। আর জার্সিটা জাস্ট একটু দেখে নাও, ইন্ডিয়া Dream11। আর এখানে Dream11-এর। বাট বড় কথা হচ্ছে জার্সি যেটা পড়বে সেরকম স্টাইলের তো হয়তো অরিজিনাল নয়। কী হয়েছে, এই জার্সিটা পরে আজকে ফার্স্ট ম্যাচ আমি দেখবো। বাই দ্য ওয়ে একটা বড় স্টোরি আছে জার্সিটা অর্ডার দেওয়ার পেছনে। আমার মনে হলো আমি জার্সিটা অর্ডার দিয়ে ফেলি। আমি একটা ভ্লগ দেখলাম যে একজন পাকিস্তানের একজন যে জার্সি নিচ্ছে, এবং সেটা থেকে আমার ইচ্ছে হলো আমি জার্সি নেবো। এবার অফিসিয়াল জার্সি নেবো না, বাট এইরকম একটা জার্সি নেওয়ার ছিল। বাট আমার হাতে সময় ছিল 7 দিন। আর ফ্লিপকার্টে যে কোনো জিনিস অর্ডার দেওয়া মানে এটা শিওর যে সে 7 দিনের ওই দিকে আসবে, বাট এদিকে আসবে না। তাই আমি অর্ডার দিলাম চোখ বন্ধ করে। আমি আই থিঙ্ক অর্ডার দিয়েছিলাম 16 তারিখ 15 তারিখ এরকম একটা টাইমকে অর্ডার দিয়েছিলাম, এবং আমি জানতাম যে হয়তো বাংলাদেশের ম্যাচটা হবে না, আমি পাকিস্তানের ম্যাচে অন্তত করতে পারবো ড্রেসটা। বাট হঠাৎ করে সকালবেলায় ফোন, আমার জার্সিটা চলে এসেছে। আর এইমাত্র আমার জার্সিটা ঢুকলো, আর এইমাত্র আমি সঙ্গে সঙ্গে থাকতে না পেরে ওপেনটা করে দিলাম, কারণ এক্ষুনি পরবো আর খুলবোই না জার্সিটা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ স্টার্ট, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। কারণ বাংলাদেশকে আমরা সেরকমই গুরুত্ব দিই পাকিস্তানের মতোই, কারণ দুটোতে হাই লেভেলে থাকে ভাই। যাই হোক, জার্সিটা কেমন লাগছে জানিও, আর নেক্সট ভিডিও ম্যাচের পরে আসবে। বাই।